2018 সালে আমার পরিস্থিতি খুবই খারাপ হয়ে গেছে। সামান্য পুঁজি নিয়ে 3 পিস দিয়ে শুরু করলাম। যখন আমি লক্ষ্য করি আম্মু আন্টির এত ঘাম ঝরানো পরিশ্রমের পরেও তারা কাঙ্ক্ষিত ফলটা পাচ্ছে না, তখন আমাকে ভাবতে শিখিয়েছে, হয় চাকরি নয় ব্যবসা। আমার আজকের এই ফ্যাক্টরি দেখে অনেকে মনে করতে পারেন আমি অনেক সচ্ছলতা থেকে এসেছি, কিন্তু সত্যটা এটাই, 18 সালে আমার পরিস্থিতি খুবই খারাপ হয়ে গেছে। যে এতটাই খারাপ আমি কখনো কল্পনাও করি নাই। তখন আমাকে ভাবতে শিখিয়েছে, হয় চাকরি নয় ব্যবসা। চাকরির দিকে চিন্তা করে দেখছি কিছুই হবে না। তখন ঘরে বসে ব্যবসার চিন্তা করলাম। সামান্য পুঁজি নিয়ে 3 পিস দিয়ে শুরু করলাম। 18 সাল পর্যন্ত আমার পারিবারিক সচ্ছলতা খুবই ভালো ছিল। 18 সালের পর থেকে আমার পরিবারের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যা আমি কোনোদিন কল্পনাও করি নাই। সেখান থেকে আমার পরিবারকে বাঁচানোর জন্য আমাকে কিছু একটা করতে হবে, এই ভাবনা আসে আমার ভিতরে। তখন মহিলা মানুষ ঘরে বসে কি করতে পারি, ব্যবসার কথা চিন্তা করলাম। সামান্য পুঁজি নিয়ে 3 পিস কিনে ব্যবসা শুরু করলাম ঘরে বসে। সেখান থেকে আমার যাত্রা শুরু। ব্যবসা যখন একটু বাড়তে শুরু করলো, আমরা তখন ভাবলাম মানসম্মত কাজের জন্য দক্ষ হাতের প্রয়োজন। আমার বোন এই কাজের দিক থেকে ছিল নিপুণ। আমার বোন যখন দেখলো আমি একা পেরে উঠছি না, তখন আমার বোন আমার দিকে এগিয়ে আসলেন। এটাই ছিল আমাদের টার্নিং পয়েন্ট। আমার স্বামী প্রবাসে, আমি ভাবছি সব ঠিক হয়ে যাবে। দিন দিন পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যাচ্ছে যে তার একার পক্ষে ঠিক করা সম্ভব ছিল না। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী অনেকেই অনেক কথা বলছে। তাদের কথা কানে না লাগিয়ে আমি আমার মতো করে সামনে এগিয়ে আসছি, কারণ আমার পরিবারকে আমার বাঁচাতে হবে। আমরা অনেক পরিশ্রম করে প্রোডাক্ট তৈরি করতাম ঠিকই, কিন্তু সেল আনতে পারতাম না। তখন আমার ছেলে আমাদের সাথে এই ব্যবসায় হাল ধরে। এরপর আমার ছেলে আমাদেরকে সাথে নিয়ে এই অগোছালো ব্যবসাটাকে গোছানো শুরু করলো। যখন আমি লক্ষ্য করি আম্মু আন্টির এত ঘাম ঝরানো পরিশ্রমের পরেও তারা কাঙ্ক্ষিত ফলটা পাচ্ছে না, মানে সেল পাচ্ছে না, তখন আমি এই অগোছালো জিনিসটার হাল ধরা শুরু করি। আমি ধীরে ধীরে প্রতিটা অগোছালো জিনিস গোছানো শুরু করি। যেমন মার্কেটিং টিম রেডি করি, নিজস্ব মার্কেট প্লেস তৈরি করি। এভাবে আমাদের আস্তে আস্তে পুরো জিনিসটাকে কিছুটা হলেও হাতের কন্ট্রোলে চলে আসে। তখন আমাদের মোটামুটি ভালো একটা সেল আসা শুরু করে। তো সবকিছু এভাবে মোটামুটি গুছিয়ে ফেলার পরে আমাদের মোটামুটি সেল আসা শুরু করে। যখন মোটামুটি সেল আসা শুরু করে, তখন আমি খুবই একটা জিনিস আমি খুবই বুঝতেছিলাম যে আমাদের এখন প্রোডাকশন বাড়ানো দরকার সেলের সাথে সাথে, এবং আমাদের নিজস্ব ফ্যাক্টরিটা আরো বড় করা দরকার, যাতে আমরা মানুষকে কোয়ালিটি প্রোডাক্ট এবং সবাইকে ভালো প্রোডাক্ট বেশি পরিমাণে তৈরি করতে পারি, যাতে আমরা আরো কম প্রাইসে মানুষকে দিতে পারি প্রোডাক্টগুলো। তো ওই চিন্তা থেকেই আমি তখন ধীরে ধীরে আমাদের মেশিনের সংখ্যা বাড়ানো শুরু করি। এবং যখন আমার বাবা দেখলেন আমাদের এই ব্যবসাটা মোটামুটি ভালো কিছুর দিকে যাবে, বা এটা ভালো একটা ব্যবসা, তখন আমার বাবাও শত পরিশ্রম শত কষ্টের মধ্যেও সে আমাদেরকে একটা ভালো অ্যামাউন্টের বাজেট দিয়ে হেল্প করে, যার ফলশ্রুতিতে আমাদের এখন এই পরিস্থিতিটা এই কারখানায় এসে দাঁড়িয়েছে আলহামদুলিল্লাহ। ঋণ শোধ করা থেকে শুরু করে আজকে আমাদের কারখানায় কয়েক ডজন মানুষের রোজগারের ব্যবস্থা হয়েছে। আমরা যখন ঋণ থেকে মোটামুটি একটা পর্যায়ে আসতে পেরেছি, আমরা আশা করি আপনারাও পারবেন। যারা কিছু শুরু করতে চাচ্ছেন কিন্তু হতাশায় ভুগতেছেন, কি করবেন, কিভাবে করবেন বুঝে উঠতে পারতেছেন না, তাদের জন্য আমি একটা কথাই বলবো,
কোনো কিছুই খুব বড়ভাবে শুরু হয় না, খুব ছোট থেকেই শুরু হয়। আপনি আপনি যাই পারেন, আপনি আপনার ওই ছোট আশা বা ওই ছোট কাজটা থেকে যেটাতে আপনি দক্ষ, আপনি ওটা থেকেই শুরু করতে পারেন। এবং আপনি যদি ধৈর্য দিয়ে আপনি আপনার কর্মক্ষমতা দিয়ে লেগে থাকতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনিও সফল হতে পারবেন। আপনি বাহিরের মানুষ কি বলল, পিছনে কি বলল, সেই দিকে লক্ষ্য না করে বা সেই কথায় কান না দিয়ে আপনি জাস্ট কোনো একটা কিছু শুরু করে দিন। সেই ছোট ছোট অ্যাকশনটাই আপনার ইনশাল্লাহ আস্তে আস্তে খুব বড় হয়ে যাবে। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।